যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদের জন্য একটি সুসংবাদ। ভারতীয় এইমসে অর্থাৎ মেডিকেল সায়েন্স অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স সেখানে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের এইমসে নিয়োগ করা হচ্ছে এবং সেই ওয়েস্ট বেঙ্গল এইমস তোমরা কোথায় অবস্থিত সেটা তোমরা সবাই জানো, কল্যাণীতে। এই এইমসে নিয়োগ করা হচ্ছে পোস্টে, যেখানে বেতন দেওয়া হবে 15,000 টাকার উপরে। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং দেখার পরে আবেদন অবশ্যই করে নিও যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে। আর সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি সবাইকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল, সমস্ত কিছু বুঝতে পারবে, তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবে না। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলো ভিডিও শুরু করা যাক। এই চাকরির জন্য কিন্তু হাতে সময় নেই, 27 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং এই ডকুমেন্ট নিয়ে 27 তারিখে উপস্থিত হতে হবে কল্যাণী এইমসে। ওইখানেই সমস্ত নথিপত্র যাচাই করে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এটা আছে অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে ওয়ার্ক ইন্টারভিউ হবে। এই নিয়োগটি করা হচ্ছে নন একাডেমিক এবং এই নিয়োগটি করা হচ্ছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার পক্ষ থেকে। নিয়োগটি কেন করা হচ্ছে সবই বিস্তারিতভাবে জানাবো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো। তো যে ডিপার্টমেন্টে নিয়োগ করছে সেই ডিপার্টমেন্টের নাম হলো অ্যানাটমি। অ্যানাটমি ডিপার্টমেন্টে নিয়োগ করছে আনরিজার্ভদের জন্য একটি পোস্ট আছে, যেখানে ইন্টারভিউ তারিখ 27/1/25। 27 তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং এমসি একটি ডিপার্টমেন্টে উপস্থিত হতে হবে 27 তারিখে। ওই দিন হবে সমস্ত ইন্টারভিউ এবং ইন্টারভিউর পরে ডকুমেন্ট যাচাই করে নিয়োগ করা হবে পর্যালোচনা করে। কেন নিয়োগ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছ এখানে কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে। 1 বছর কন্ট্রাক্টের জন্য নিয়োগ করা হচ্ছে। এরা অর্থাৎ এইমস কল্যাণী edu.in এখান থেকে ওয়েবসাইট থেকে সমস্ত বিজ্ঞপ্তি বা নোটিশ বা এর ফর্মটা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন বা ডাউনলোড করে একটি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে আপনাদের ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। ফর্মটা লিখে দেওয়ার পরে 27 তারিখে এইমসে উপস্থিত হয়ে সমস্ত ডকুমেন্ট হ্যান্ড ওভার করে দেওয়ার পরে তারা ইন্টারভিউ নেবে। তো নোটিফিকেশন নিচে গেলে দেখতে পারবেন সমস্ত কিছু, এবং এর জন্য যারা আবেদন করবেন তাদের অবশ্যই এখানে কোয়ালিফিকেশন এবং সমস্ত কিছু বিষয়ের উপর নির্ভর করে নিয়োগ করছে। কোয়ালিফিকেশন এখানে এমবিবিএস অর এমএসসি এই দুটোর মধ্যে একটি করলেই অ্যাপ্লিকেশনটি ফর্মটি পূরণ করতে পারবেন, এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদের এই দুটো কোয়ালিফিকেশন থাকলেই তারা অবশ্যই আবেদন করে দেবেন। এমএসসি অ্যানাটমি হিউম্যান অ্যানাটমি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে 27 তারিখে এখানে ইন্টারভিউর সময় উপস্থিত হতে হবে অ্যানাটমি বিভাগে এমসে গিয়ে, এবং সেখানে 10টার মধ্যেই কিন্তু উপস্থিত হতে হবে এবং তাদের জানিয়ে দেওয়া হবে। এখানে যে স্থানে হবে ইন্টারভিউ সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 1st ফ্লোর, কমিটি রুম, এইমস। নিচে গেলে আমরা দেখতে পারবো বেতন বা স্কেল কাঠামো 15,600 থেকে শুরু করে গ্রেড পে থাকছে 5,400 টাকা লেভেল 10 হিসাবে, এবং এটি পুরোটাই কিন্তু সরকারি ভিত্তিক নিয়োগ করা হবে। এবার তোমার যদি পর্যবেক্ষণ করে তোমাকে যদি ভালো লাগে তাহলে সেই সময় 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হবে, পরবর্তীকালে পার্মানেন্ট করে দেওয়া হবে। বয়স 30 বছরের মধ্যে হতে হবে। যারা SC ST OBC রয়েছে তাদের জন্য আলাদা বয়সের ছাড় দেওয়া হবে। যারা PWD বা OPH ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 10 বছর এক্সট্রা ছাড় দেওয়া হবে। এক্সট্রা ছাড়ের তোমরা ব্যবহার করো, কারণ এক্সট্রা ছাড় কিন্তু অনেকটা বয়স দেওয়া হচ্ছে। অ্যাপ্লিকেশন ফিসটাও অনেকটাই বেশি, 1,000 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এবং যারা ওবিসি ইডব্লিউএস আছে তাদের জন্য কিন্তু 100 টাকা ফিস, কিন্তু তাদেরকে এই যে ফিসটা দেবে তাদেরকে রিফান্ড করে দেওয়া হবে যখন পরীক্ষায় বসবে। আর SC ST যারা রয়েছে তাদের জন্য একদম বিনামূল্যে, কোনো ফিস লাগবে না, একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়াটি করতে পারবে। এবং নিচে চলে আসতে পারলে আমরা দেখতে পারবো যে কোথা থেকে সমস্ত কিছু তথ্য প্রযুক্তি নিয়োগ অর্থাৎ এখানে নেওয়া যাবে।
যখন ইন্টারভিউ হবে তখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে যারা ইন্টারভিউ নেবে তাদেরকে হ্যান্ড ওভার করে দিতে হবে। এখানে প্রথম তো পাসপোর্ট সাইজের একটি ফটো নিতে হবে, সেই ফটোটা এখানে দিতে হবে। ফুল নেম, পুরো নাম দিতে হবে, সেটা আবার ব্লক লেটারে লিখতে হবে। বাবার নাম লিখতে হবে, যারা মহিলা প্রার্থীরা রয়েছে এখানে তারা এখানে নিজের স্বামীর নেম বা হাজবেন্ড নেম এখানে দিতে পারবেন। তারপরে আছে হলো এখানে অ্যাড্রেসের জন্য এখানে নিজের অ্যাড্রেসটা দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য যদি একই অ্যাড্রেস থাকে দুটো একইভাবে দিতে হবে। ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন, কারণ এখানে যারা ইন্টারভিউতে সিলেক্টেড হবে তাদের এখানে ফোন করে ডাকা হবে, তাদের সাথে কমিউনিকেশন করে সমস্ত কিছু তথ্যপ্রযুক্তির যাতে নিয়োগের জন্য কথোপকথন বা কমিউনিকেশন হবে, তার মাধ্যমে নিয়োগ করা হবে। ডেট অফ বার্থ এখানে এই ফর্মেটে বসাতে হবে, কিন্তু তার জন্য ডেট অফ বার্থের এভিডেন্স দিতে হবে, ন্যাশনালিটি এবং যিনি আবেদন করবেন যদি ছেলে বা মেয়ে হয়ে থাকে এখানে লিখে দিতে হবে। ঠিক নয়, এখানে লিখে দিতে হবে যদি মেল হয়, ছেলে হয় তো সেক্ষেত্রে মেল, আর যদি মহিলা হয় সেক্ষেত্রে মহিলা এখানে লিখে দিতে হবে। ক্যাটাগরি আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি যদি হয়ে থাকো নিচে এখানে লিখে দিতে হবে। শর্টকাটে যেরকম আনরিজার্ভ আছে ইউআর লিখে দেবেন, যদি এসসি এসটি হয়ে থাকেন এসসি এসটি এখানে লিখে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন ধ্যান করে লিখবেন এবং স্পষ্টভাবে লিখবেন, যেটা মাধ্যমিক পাস থেকে শুরু করে এমএসসি যত কোয়ালিফিকেশন রয়েছে আজ পর্যন্ত সেই কোয়ালিফিকেশনটা এখানে পূরণ করে দিতে হবে। আর যদি কোনো অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাটা অবশ্যই এখানে স্পষ্টভাবে লিখে দিতে হবে, কারণ তারা যেন বুঝতে পারবে যে অভিজ্ঞতাটা এই পর্যন্ত আছে। তারপরে যে টাকাটা দিচ্ছেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা যে কোনো ব্যাংকের ব্যবহার করে ডিমান্ড ড্রাফট কেটে নেবেন। সেই ডিমান্ড ড্রাফটটা যে ছোট চিরকুটটা দেবে সেটা অবশ্যই এই অ্যাপ্লিকেশনের সাথে জুড়ে দেবেন। জুড়ে দেওয়ার পর তাদের কাছে হাতে দিয়ে দেবেন। তো অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেকটাই ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো কোনো কাটছাট করা যাবে না অ্যাপ্লিকেশনে। সমস্ত অ্যাপ্লিকেশন সমস্ত ডকুমেন্ট যা যা আছে নিজের কাছে সমস্ত ডকুমেন্টের সাথে এটা 27 তারিখে এমসে যে ডিপার্টমেন্টে নিয়োগ করছে সেই ডিপার্টমেন্টের হ্যান্ড ওভার করে দিতে হবে এবং 27 তারিখে অবশ্যই এই টাইমের মধ্যে পৌঁছাতে হবে, 9টার সময় পৌঁছাতে হবে। 9:30 ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউ হবে 10টার সময়। তো আর যদি বিষয় জানতে ইচ্ছে করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আরো বিষয় জানতে হলে আমরা আপডেট দিয়ে দেবো এবং যে নোটিফিকেশনটি সেটা আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন। ধন্যবাদ।